আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে হলে সংশোধন ফি বাবদ ৫,০০০ টাকা দিতে হবে, এমনই এক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে অধিকাংশ নাগরিকেরই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের তথ্য সংশোধন করা প্রয়োজন হয়ে পড়ে। কেননা অনেকেরই জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে অনলাইন জন্ম নিবন্ধনের তথ্যের গরমিল, বা অনেকেরই আছে পাসপোর্টের তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল। তাই অধিকাংশ নাগরিকই বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করে থাকে। সেক্ষেত্রে এনআইডি সংশোধন করতে হলে আবেদন ফি ৫,০০০ টাকা দিতে হবে। সুপ্রিয় দর্শক, জাগো বাংলা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন, এনআইডি সংশোধনে আবেদন ফি ৫,০০০ টাকা আরোপের প্রস্তাব। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন ফি বাবদ ৫,০০০ টাকা দিতে হবে, এমনই আলোচনা করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। জাতীয় পরিচয়পত্রের বা এনআইডি তথ্য সংশোধনের জন্য আবেদন ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ। বর্তমানে এই ধরনের আবেদন ফি ৪০০ টাকা, কিন্তু প্রস্তাবে তা বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। আপিল বা রিভিশন আবেদনের ক্ষেত্রেও নাগরিকদের একই পরিমাণ ফি দিতে হবে। এছাড়া এতে ১৫% হারে ব্যাটও যুক্ত হবে। নাগরিক যতবার এনআইডি তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন ততবারই এই বাড়তি ফি জমা দিতে হবে। এসব ফি অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন, যাচাই এবং সরবরাহ প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে জন্ম তারিখ সংশোধনের কার্যক্রম মাঠ পর্যায় থেকে সরিয়ে ঢাকায় নেওয়া হবে। রোববার অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১০ম সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য এজেন্ডা রাখা হয়েছে। অনুমোদন হলে এনআইডি তথ্য সংশোধনের ক্ষেত্রে জনগণের উপর বাড়তি ফি চাপ পড়বে। এই তথ্য সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সূত্র আরও জানায়, সাধারণ প্রতি মাসে কম বেশি ৮০,০০০ মানুষ এনআইডি তথ্য সংশোধনের আবেদন করেন। সঠিক সময়ে আবেদন নিষ্পত্তি না করে মানুষকে ভোগান্তিতে ফেলার বিস্তর অভিযোগ রয়েছে। এমনকি তথ্য সংশোধন করে দেওয়ার নামে নাগরিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে নতুন ফি আরো মানুষকে আরো ভোগান্তিতে ফেলবে বলে মনে করছে খোদ নির্বাচন কমিশনের ইসি কর্মকর্তারা। অবশ্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, তথ্য সংশোধনের আবেদন সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে বাড়তি ফি আরোপ করা হচ্ছে। নতুন ফি আরোপের ফলে কথায় কথায় আবেদনের প্রবণতা কমে আসবে। এতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কাজ কমে যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, একবারই ফি বেশি ধরা হচ্ছে না। একজন ব্যক্তি যতবার আবেদন করবেন ততবারই ফি দিতে হবে। তিনি বলেন, অনেকেই একাধিক, কেউ কেউ ১০ বার পর্যন্ত তথ্য সংশোধনের আবেদন করেন। এসব আবেদন নিষ্পত্তি করতে অনেক সময় লাগে। দেশে মানুষের সংখ্যা বেশি, কিন্তু এনআইডি সংশোধনের জন্য জনবল সীমিত। এজন্য সব আবেদন সময় মতো নিষ্পত্তি করা সম্ভব হয় না। তিনি আরও জানান, যখন ফি বাড়ানো হবে তখন সবাই আবেদন করার ক্ষেত্রে বেশি সতর্ক হবে। নিজের অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, বিদেশে অনেক জায়গায় দেখেছি শাস্তির তুলনায় জরিমানা বেশি রাখা হয়, যা বিড়ম্বনা কমাতে সাহায্য করে। এছাড়া এবার থেকে আবেদন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র অনুপস্থিত থাকলে তা সার্ভারে গ্রহণযোগ্য হবে না। প্রস্তাবিত নতুন ফি প্রবিধানমালায় বড় ধরনের সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এতে তথ্য উপাত্ত সংশোধনের ধরন অনুযায়ী আবেদন ৯টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। আবেদন নিষ্পত্তির সময়সীমাও নির্ধারণ করা হচ্ছে, যা সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১.৫ মাস পর্যন্ত। বর্তমানে ৩০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করার কথা থাকলেও বাস্তবে তা প্রায় সম্ভব হয় না। নতুন প্রস্তাবে প্রথমবারের আবেদন ফি ধরা হয়েছে ৩০০ টাকা, ব্যাটসহ তা দাঁড়াবে ৩৪৫ টাকা, যা বর্তমানে ব্যাটসহ ২৩০ টাকা। অর্থাৎ প্রথম আবেদনের ক্ষেত্রে খরচ বেড়েছে প্রায় ৫০%। একই ব্যক্তি দ্বিতীয়বার তথ্য সংশোধনের জন্য আবেদন করলে ফি প্রস্তাব করা হয়েছে ৫০০ টাকা, ব্যাটসহ ৫৭৫ টাকা। বর্তমানে একই ফি ৩০০ টাকা, ব্যাটসহ ৩৪৫ টাকা। এতে দ্বিতীয় আবেদনের খরচ বেড়েছে প্রায় ৬৬%। বিদ্যমান নীতিমালায় দ্বিতীয়বারের পর যতবার আবেদন করবেন প্রত্যেকবার ৪০০ টাকা ফি রয়েছে। বারবার আবেদন করলে ওই ফির পরিমাণ বাড়ে না। প্রস্তাবিত নীতিমালা তৃতীয়বার থেকে যতবার আবেদন করবেন ততই ফি বাড়বে। একই ব্যক্তি তৃতীয়বার সংশোধন আবেদন করলে ফি দিতে হবে ৮০০ টাকা, ব্যাটসহ তা দাঁড়াবে ৯২০ টাকা। চতুর্থবার আবেদন ফি ব্যাটসহ ২৩০০ টাকা। পঞ্চমবার আবেদন ফি ৩৪৫০ টাকা এবং পরবর্তী যতবার আবেদন করবে তার ফি হবে ৫৭৫০ টাকা।
এবার আবেদনের দুটি ক্যাটাগরি করা হয়েছে, একটি হচ্ছে আপিল ও আরেকটি হচ্ছে রিভিশন। কোনো ব্যক্তি বারবার তথ্য সংশোধনের আবেদন করার পরও তা না হলে তিনি নির্বাচন কমিশনের সচিব বরাবর আপিল করতে পারবেন। এই আপিল করার জন্য ৫,৭৫০ টাকা ফি জমা দিতে হবে। সচিব যদি ওই আপিল নামঞ্জুর করেন তাহলে নির্বাচন কমিশনের কাছে রিভিশন চেয়ে আবেদন করা যাবে, সেখানেও ৫,৭৫০ টাকা ফি জমা দিতে হবে। বর্তমানে আপিল করার জন্য টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় না, যদিও আপিল অনলাইন ভুক্ত করা হয় তখন একটা ফি দিতে হয়। নতুন নিয়মে আবেদন করলেই ৫,৭৫০ টাকা ফি জমা দিতে হবে। ওই আবেদন গ্রহণ হতে পারে, আবার বাতিলও হতে পারে। বেঁধে দেওয়া হচ্ছে সময়। প্রস্তাবিত প্রবিধানমালায় আবেদনের ধরন ও গুরুত্ব অনুযায়ী তা নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। সাধারণত আবেদনকারীর নাম, বাবা মায়ের নামের মূর্ধন্যজনিত ভুল, টিআইএন নম্বর বা মোবাইল নম্বর সংশোধনের আবেদনের ক্যাটাগরি হবে ক ১। এই ধরনের আবেদন দাখিলের ৭ দিনের মধ্যে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন। নামের বানান সংশোধন, যেমন পুরো নাম পরিবর্তন ছাড়া জন্মস্থান পরিবর্তন, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন সহ অন্যান্য তথ্য সংশোধনের আবেদন ক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ১০ দিনের মধ্যে তা সমাধান করবেন। খ ১ ক্যাটাগরির আবেদন ১৪ দিনে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরির আবেদন ২১ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা এবং গ ১ ক্যাটাগরির আবেদন ২১ দিনে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন। আগে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে এ ক্ষমতা ছিল না, প্রস্তাবে তাদের সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে। ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর সংশোধনের ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে দেওয়া হচ্ছে। গ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। গ ক্যাটাগরির আবেদন সরাসরি জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালক নিজে নিষ্পত্তি করবেন। প্রতিটি আবেদনের সর্বোচ্চ নিষ্পত্তির সময়সীমা ৪৫ দিন নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত প্রবিধানমালায় জন্ম তারিখ সংশোধনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা বাতিল করার প্রস্তাব করা হয়েছে। জন্ম তারিখ সংশোধনের ক্ষমতা ও এখতিয়ার জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালকের হাতে রাখার কথা বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর ফলে জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত হাজার হাজার আবেদনকারীকে গ্রাম থেকে ঢাকায় নির্বাচন কমিশনে প্রধান কার্যালয়ে আসতে হবে, হয়তো প্রমাণ দিতে হবে আবেদনের সপক্ষের কাগজপত্র। এতে তাদের সময়, অর্থ ও পরিশ্রম সবই বাড়বে। জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির শুক্রবার বলেন, জন্ম তারিখ সংশোধন করে অনেকে বয়স কমিয়ে বা বাড়িয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন, এতে ভোটার ডেটাবেজের গ্রহণযোগ্যতা কমছে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাই বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে হয়তো কাজের চাপ বাড়বে, তবে মহাপরিচালকের কার্যালয়ের সব কর্মকর্তারা মনোযোগ দিয়ে কাজ করবে, আবেদনকারীদের হয়তো ঢাকায় আসতে হবে না।